এই ব্যাগ নিয়ে অনেকে সাধারণ মানুষকে বিভ্রান্তি করতেছে। অনেকে বলতেছে আমাদের ব্যাগ ওয়াটারপ্রুফ। ওয়াটারপ্রুফ বলতে বোঝাচ্ছে অর্থাৎ ছাদ ড্যামেজ হবে না এরকম, অর্থাৎ নিচ দিয়ে পানি প্রবেশ করে ছাদ ভিজে যাবে না সেটা বোঝাচ্ছে। তারা কি করতেছে, এই জায়গাতে একটা পলিথিন ব্যবহার করতেছে। পলিথিন ব্যবহার করে মাঝখানে একটা আইলেট দিচ্ছে, ছিদ্র করে দিচ্ছে। আসেন এটাতে কি কি আপনার প্রবলেম ফেস করবেন। একটা হচ্ছে আইলেট দেওয়ার কারণে, ছিদ্র হওয়ার কারণে যখন আপনি মাটি দিবেন, দেওয়ার পরে গাছ লাগাবেন, পানি যখন দিবেন ওই আইলেট দিয়ে পানির সাথে সাথে আপনার হচ্ছে মাটিটাও বাইর হয়ে যাবে। এতে করে ছাদ তো আপনার পানি পাচ্ছে প্লাস সাথে কাদাও ফ্রি পাচ্ছে। এক দ্বিতীয়ত আমি ধরলাম এখানে পলিথিন দিয়েছে, আইলেট দেয় নাই, যদিও এটা করে না তারা, আইলেট দিয়ে থাকে। আইলেট দেওয়ার প্রয়োজন নাই, তো পলিথিন দেন, দেওয়ার পরে পানি দিলে হবে কি সাইড দিয়ে পানিগুলো বাইর হয়ে যাবে, তল দিয়ে পড়বে না। কিন্তু তলাতে যে পানি প্রবেশ করতেছে না, এটাও ভুল কথা। যদি আপনি এখানে একটা হচ্ছে দেন, পলিথিন দেন, দিয়ে ছিদ্র না করেন, তারপরও এই যে গা দিয়ে পানি আসবে, আসে সাইডে পড়বে, আসার পরে এই পানিগুলো সে টোটালি চুষে নিবে তলার দিকে, কারণ এই ফেব্রিক গুলো পানি চুষে নাই, তো পানি চুষে নিয়ে একদম তলা পর্যন্ত ভিজে যাবে। অর্থাৎ এই যে যুক্তিটা দিচ্ছে এটা কিন্তু টোটালি একটা ভুল। তো আপনি যদি মনে করেন আপনার ছাদ ড্যামেজ হবে, ছাদ ড্যামেজ হবে কখন আমি একটু বলে নেই আপনাকে। যদি আপনার ছাদ ঢালাইয়ের সময় ওয়াটার প্রুফিং কেমিক্যাল না করা থাকে, আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। বা ঢালাইয়ের সময় ভালো মতো ভাইব্রেট করে নাই, কোনো মতে করে মিস্ত্রিরা চলে গেছে, ছাদের মধ্যে ছিদ্র রয়েছে, ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র, যেটা আপনি খালি চোখে দেখতে পাবেন না, অথবা আপনি ছাদে টাইলস করেন নাই বা আপনি হচ্ছে জলছাদ করে নেন নাই, সেই ক্ষেত্রে হতে পারে একটা পার্সেন্টেজ থাকে যে কিছুটা সম্ভাবনা রয়েছে ড্যামেজ হওয়ার। তো সেই ক্ষেত্রে ড্যামেজ যাদের হওয়ার সম্ভাবনা রয়েছে তারা কিন্তু কেমিক্যাল ব্যবহার করতে পারে। এটা আমাদের পেয়ে যাবেন ওয়াটার প্রুফিং কেমিক্যাল। এটি ব্যবহার করা খুবই ইজি। যেখানে অথবা জিও ব্যাগের নিচের আয়তন অনুযায়ী আপনি জায়গাটি ভালোভাবে ব্রাশ করে দিবেন। আমি দেখাচ্ছি কিভাবে আপনি ব্রাশ করবেন। শুকিয়ে গেলে তারপর পরপর 2 কোট মারবেন, 3 তো কোট আপনি মারার জিও পরে ব্যাগ অথবা টবের আয়তন অনুযায়ী আপনি ব্রাশ দিয়ে সুন্দরভাবে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি 20 থেকে 25 মিনিট অপেক্ষা করবেন। প্রথমবার পেস্ট করে দেওয়ার পর 20 থেকে 25 মিনিট অপেক্ষা করার পর আপনি আবার দ্বিতীয়বার পেস্ট করবেন। তারপর আপনি 3 বার পেস্ট করবেন। 3 বার পেস্ট করার মূল উদ্দেশ্য হলো কোন জায়গায় যেন আপনার ফাঁকা না। কিন্তু এইরকম ভুয়া একটা যুক্তি যেটা নরমাল সবাই বুঝতে পারে, আপনি দিচ্ছেন পলিথিন, মাঝখানে আবার আইলেট লাগায় দিচ্ছেন, ছিদ্র করে দিচ্ছেন, পানি তো প্রবেশ করতেছে নিচে, এটা ওয়াটারপ্রুফ হয় কেমন করে আমি বুঝি না আসলে। আর মানুষে কিভাবে এটা অ্যাকসেপ্ট করতেছে এটা ওয়াটারপ্রুফ। আবার যদি এখানে ছিদ্র নাও করে, তারপরও গাদে প্রবেশ করে এই সাইডে আসে, এটা চুষে নিয়ে পুরো ছাদটায় ভিজা থাকবে। শুধু একটাই সলিউশন, হয় কেমিক্যাল ব্যবহার করেন, না হলে স্টিলের মাচা উঁচু করে দেন, না হলে 2-2.5 ফিট উঁচু করতে হবে। এটা আপনি যদি 6 ইঞ্চি উঁচু করেন, ওই জায়গায় রোদ প্রবেশ করবে না, নিচে সেচেতে থাকবে অনেকক্ষণ। তো যার কারণে 2-3 ফিট যদি করতে পারেন সেই ক্ষেত্রে সেফ, রোদ প্রবেশ করবে ভিতরে। অথবা সবচেয়ে ভালো কম খরচে যেটা করা যায় সেটা হচ্ছে কেমিক্যাল ব্যবহার করা। এটির চেয়ে কম খরচে আর কোনো কিছু হয় না। এটি আপনার 250 জিএম এর কেমিক্যাল হচ্ছে দাম পড়বে হচ্ছে 200 টাকার মতো পড়ে। এটা আরো বেশি নিলে আরো কম দাম আসে। তো এই একটি কেমিক্যাল দিয়ে আপনি প্রায় 5-6টি ব্যাগে দিতে পারবেন। এরকম ব্যাগ মিনিমাম 5-6টি দিতে পারবেন।